সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত বাংলাদেশ ব্যর্থ হতে পারে না, সশস্ত্র বাহিনী দিবসে বললেন প্রধানমন্ত্রী। শিখা অনির্বাণের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। আইনে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর সুযোগ নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রপতির হস্তক্ষেপ চান বিএনপির এমপিরা, পদত্যাগের হুমকি। এবং বাসের অর্ধেক ভাড়ার দাবিতে রাজধানীতে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ, দাবি আদায়ে 24 ঘন্টার আলটিমেটাম। স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছি আমি আমরিন স্বপ্ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছি পুরো সংবাদে। মেক্সিকোর পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ প্রদেশে 2টি ট্রাক থেকে বাংলাদেশ সহ 12 দেশের 600 অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়েছে। এসব অভিবাসন প্রত্যাশী ট্রাকের পেছনে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মেক্সিকোকে সরকারের জাতীয় অভিবাসন ইনস্টিটিউট IMM আজ এই তথ্য জানিয়েছে। আটক করা অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই প্রতিবেশী দেশ গুয়াতেমালা থেকে এসেছেন। IMM জানিয়েছেন গুয়াতেমালার 401 জন, হন্ডুরাসের 53 জন, ডোমিনিকান রিপাবলিকের 40 জন, বাংলাদেশের 37 জন, নিকারাগুয়ার 27 জন, এল সালভাদোরের 18 জন, কিউবার 8 জন, ঘানার 6 জন। IMM আরও জানিয়েছে আটক করা অভিবাসন প্রত্যাশীদের মধ্যে 455 জন পুরুষ এবং 145 জন নারী। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের কাছে 4-1 গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ভিকারুজ রোডে ম্যাচের 28 মিনিটেই স্বাগতিকদের এগিয়ে নেন জোগুয়া কিং। এরপর 44 মিনিটে ইসমাইল রেড ডেভিলদের জালে দ্বিতীয়বারের বল জড়ান। 50 মিনিটে ম্যান ইউ এর পক্ষে একটি গোল শোধ দেন ভ্যান ডি রিক। এরপর ম্যাচের ইনজুরি টাইমে পেদ্রো ও ড্যানিস ওয়াটফোর্ডের পক্ষে আরও 2টি গোল করেন। এদিকে আর্সেনালকে 4-0 গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। রেডদের হয়ে একটি করে গোল করেন সাদিও মানে, জুতা সালাহ ও মিনামিনো। ফ্রেঞ্চ লিগ 1-এ লিওনেল মেসির প্রথম গোলে নর্থকে 3-1 ব্যবধানে হারিয়েছে পিএসজি। নিজের ঘরের মাঠ পার্ক দি প্রিন্সেসে ম্যাচের 2 মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর দ্বিতীয়ার্ধে মুয়ানির গোলে ক্ষমতায় ফিরে নত। তার 5 মিনিট পর ডেনিস এপিয়াহার গোলে আবারও পিছিয়ে পড়ে নত। নির্ধারিত সময়ে 3 মিনিট আগে লিগের প্রথম এবং ম্যাচের 3 নম্বর গোলটি করেন মেসি। এ জয়ের মধ্যে দিয়ে চ্যাম্পিয়ন্স সহ লিগের শীর্ষে অবস্থান করেছে পিএসজি। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত বাংলাদেশ ব্যর্থ হতে পারে না, সশস্ত্র বাহিনী দিবসে বললেন প্রধানমন্ত্রী। শিখা অনির্বাণের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। আইনে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর সুযোগ নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রপতির হস্তক্ষেপ চায় বিএনপি এমপিরা, পদত্যাগের হুমকি। এবং বাসের অর্ধেক ভাড়ার দাবিতে রাজধানীতে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ, দাবি আদায়ে 24 ঘন্টার আলটিমেটাম। এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।